গরুর মাংসের যে কোনো রেসিপি আমরা সবাই কম বেশি পছন্দ করি। আজকে আমি দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ এবং হলুদের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি জায়ফল, জায়ত্রী বাটা, সাথে দিয়েছি স্টার মশলা এবং শাহি এলাচ। দিয়ে দিচ্ছি জিরের পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ঢেকে রেখে দিব অন্তত 2 ঘন্টা। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে কিছু উঠিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি কিছু পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এবার ভালো করে নেড়েচেড়ে তারপর পেঁয়াজের বেরেস্তার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। মাংসটা নাড়াচাড়ার উপরে কিন্তু রাখতে হবে। আর যখন মাংসটা কষতে কষতে এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা দই। এবার আবার নেড়েচেড়ে দিতে হবে। এবার ঢেকে রান্না করব। তো এখন দেখছি মাংসটা কিন্তু দেখুন অনেকটাই সুন্দর কালার চলে আসছে। আর মাংসটা অনেকখানি সিদ্ধও হয়ে গিয়েছে। রান্নার এই পর্যায়ে এসে যখন দুধটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব টুকরো করা পেঁয়াজ। পেঁয়াজটা টুকরো করে দিলে দেখতে কিন্তু সুন্দর লাগে। যখন রান্না শেষ হবে তখন পেঁয়াজটা অতটা গলে যাবে না, দেখতে সুন্দর লাগবে। এবার নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আর আরেকটি চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। আদা এবং রসুন কুচিগুলোকে ভেজে নিতে হবে। আদা রসুন কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসের উপরে ফোড়ন ঢেলে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি।
রান্না যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসবে তখন কিছু মশলা ইউজ করতে হবে। এখন আমি সেগুলো এক এক করে দিয়ে দিব। সো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার পাউডার, দিয়ে দিচ্ছি শাহি জিরা পাউডার করে, তারপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জিরের পাউডার, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। অনেকের কালাভুনা করতে গেলে কিন্তু কালাভুনার যে মশলাটা আছে সেটা পুড়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন প্রচুর নাড়াচাড়ার মধ্যে রাখছি। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আর এখনের রান্নাটাতেই কিন্তু মাংসটার কালারটা চেঞ্জ হতে থাকবে। সো ভিউয়ার্স, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখতে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।